সত্যি আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমরা ৩ বেলাই খেতে পারি, তাও আবার পেট ভরে। কিন্তু চিকেন এটা আমরা ৩ বেলা খেতে পারি না। সবার ক্ষেত্রে হয়তোবা জানি না এরকম হয় কিনা। আমার ক্ষেত্রে এরকমটাই হয়। অনেকদিন যাবত ধরে হাঁস খেতে, খেতে খুব বেশি বোরিং লাগছিল। তাই আমি আমার হাসব্যান্ডকে বললাম, "একটা দেশি মুরগ নিয়ে আসো।" তো উনিও আমার কথা অনুসারে দেশি মুরগটা নিয়ে আসছেন। এবার আমি এটাকে সুন্দর করে রান্না করব। তো মুরগটাকে আমি সুন্দর করে অফ ক্যামেরায় কেটে, কেটে বেছে নিয়েছি ক্লিন করে। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মুরগটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে। অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর এইটুকু রান্না করব। যেহেতু আমরা মানুষ কম, তাই পুরাটা রান্না করলে খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। এখন আমি মশলাটা কষানোর পর দেখুন আমার মশলাটায় তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। ভেসে ওঠার পর এখন আমি দিয়ে দিব এখানে চিকেনটা। তো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এখানে পাটা আসলে এটা খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে, কিন্তু মুরগির পাটা কালো ছিল। আর যেহেতু আমি এটা আগুনে পুড়ে মানে মুরগির যে চামড়াটা থাকে না ওইটা তুলে ফেলছি, তাই হয়তো এরকম হয়েছে। তো আপনারা অন্য কিছু মনে করবেন না। যাই হোক, মাংসটাও দেখুন আমার কতটা সুন্দর দেখা যাচ্ছে। রান্না করতে, করতে প্রায় ২টা বেজে গিয়েছিল, কারণ উনি এসেছিলেন চিকেনটা নিয়ে 10:30টায়। তারপর আমি এটাকে কেটে কুটে বেছে ক্লিন করে মশলা রেডি করতে মানে এভরিথিং সবকিছু মিলিয়ে প্রায় ২টার কাছাকাছি হয়ে যায়, যখন এটা আমি কষাচ্ছিলাম। অনেক রাত হয়েছে যেহেতু, এদিকে আমার হাসব্যান্ডেরও খিদে লেগে গেছে। উনি আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন রান্না কমপ্লিট হয়েছে কিনা। কিন্তু রান্না তো আমার কমপ্লিট হয়নি, কারণ রান্নাটা করতে তো সময় লাগবে, তাই না? এটা কষাতে হবে, তারপর মাংসটা সিদ্ধ হতেও কিছুটা সময় লাগবে। সময় না ছাড়া তো আর এটা আমি রান্না করতে পারবো না। তো উনি জিজ্ঞেস করতে, করতে অলরেডি উনিও চলে এসেছেন রান্নাঘরে। তারপর আমাকে একটু হেল্প করলেন। আর আমিও চুলার আগুনটা খুব বেশি হাই করে দিয়েছি, যাতে রান্নাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রায় ২ মিনিট রান্না করেছি জলটা দিয়ে, অফ ক্যামেরায় জল দিয়ে দিয়েছি। দেখুন আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে। দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ছিল তার থেকে বেশি মজা এবং সুস্বাদু। তো তারপর আমরা দুজন মিলে খাওয়া-দাওয়া করে তারপর ঘুমাতে, ঘুমাতে প্রায় রাত ৩টা বেজে যায়।